করা যাক ফান্ডামেন্টালস অফ ইংলিশ। এবার আসল চ্যাপ্টারে আমরা ঢুকছি। ফান্ডামেন্টালস অফ ইংলিশ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন। নাউন মানে নেমিং ওয়ার্ড। এই জগতে যত রকমের নাম আছে, আমি, তুমি, মানে আর যত ধরনের স্টুডেন্ট, ওয়ার্ক, এই ধরনের নামগুলো, ওয়ার্ডগুলো হচ্ছে নাউন। ঠিক আছে। আর প্রোনাউন কি? প্রোনাউন হলো ইউজড ইন প্লেস অফ নাউন। নাউন বারবার আমরা নাম বারবার ব্যবহার না করে সেগুলোর পরিবর্তে যেটা ইউজ করি সেটা হচ্ছে প্রোনাউন। যেরকম হি, সি, এই ধরনের সমস্ত জিনিসগুলো হচ্ছে প্রোনাউন। আইডেন্টিফিকেশন অফ নাউন কি করে জানবো আমরা? হু, হুম আর হোয়াট দিয়ে কোশ্চেন করলেই একটা সেন্টেন্সকে আমরা জানতে পেরে যাবো কোনটা নাউন কোনটা প্রোনাউন, এই ধরনের। যেমন এখানে রাম ডিড দ্য ওয়ার্ক, হু ডিড দ্য ওয়ার্ক, আর হচ্ছে হোয়াট ডিড রাম ডু। তো এখানে হু হচ্ছে রাম আর হোয়াট হচ্ছে দ্য ওয়ার্ক, দুটোই নাউন। তারপর নেক্সট হচ্ছে রাম হেল্পড রহিম। হু হেল্পড রহিম, রাম হেল্পড হুম, এই দুটোই হচ্ছে নাউন। এটা জাস্ট বেসিক জিনিস হলো। শুধুমাত্র হু, হুম, হোয়াট দিয়ে নাউনের আইডেন্টিফিকেশন হয় না। পরীক্ষায় এত কম টাইমে এগুলো করাও সম্ভব নয় যে আমি প্রত্যেকটাই কোশ্চেন করব। আরে এরপরেই দেখাবো কি করে আইডেন্টিফিকেশন হবে। শুধু হু, হুম, হোয়াট দিয়ে আইডেন্টিফিকেশন হয় না, এটা আমি পরে বলে দেবো। এখন যেটা করা হলো সেটার একটু প্র্যাকটিস করা যাক প্রত্যেকে। আমি 3 সেকেন্ড করে দেবো, কমেন্ট সেকশনে দেবে, তারপরে আমি উত্তর দিয়ে দেবো। চেক করে নেবে খাতায়, প্র্যাকটিসও হয়ে যাবে এখানে। তো খুব তাড়াতাড়ি করবো। এইগুলো ইউ ক্যান ডু দ্য স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা স্টার্ট। 1, 2, 3 সেকেন্ড নিশ্চয়ই করে নিয়েছো। কমেন্ট সেকশনে উত্তর মিলিয়ে নেবে। ঠিক আছে। হু আমরা যে এক্ষুনি পড়লাম, হু, হোয়াট আর হুম দিয়ে এখানে কোশ্চেন করে যেটা জানা যাচ্ছে, হু, শেক্সপিয়ার ওয়াজ এ ড্রামাটিস্ট। ঠিক আছে, ড্রামাটিস্ট, সরি, ড্রামাটিস্ট, যে ড্রামা করে। শেক্সপিয়ার ওয়াজ এ ড্রামাটিস্ট। হু ওয়াজ এ ড্রামাটিস্ট? শেক্সপিয়ার, নাউন। এখানে হু দিয়ে কোশ্চেন হলো। ঠিক আছে, তাড়াতাড়ি করি। ওয়াজ এ ড্রামাটিস্ট। ড্রামাটিস্ট কি? ড্রামাটিস্ট নিশ্চয়ই একজন ব্যক্তিই হবে, সেটাও হু এর মধ্যে আসছে, মানে ব্যক্তি একজন, তো এটাও নাউন। ঠিক আছে। নেক্সট, হ্যারি ব্রোক দ্য উইন্ডো। 3 সেকেন্ড দিলাম। ওকে, হ্যারি, হু, এখানে নাউন। ঠিক আছে। হোয়াট, দ্য উইন্ডো। এখানে মনে রাখতে হবে নাউনের আগেই আর্টিকেল বসে, ডিটা হচ্ছে আর্টিকেল এখানে। ঠিক আছে, এটা দিয়েও চেনা যায়, পরে দেখাচ্ছি। উইন্ডো, এখানে হোয়াট, এরকম কোশ্চেন আসছে হোয়াট, তাহলে এটাও নাউন। রাম ইনভাইটেড হিজ ফ্রেন্ডস ইয়েস্টারডে, কি হবে? 1, 2, 3 হয়ে গেল, 3 সেকেন্ড। হু ইনভাইটেড, এখানে হু দিয়ে কোশ্চেন আসছে, নাউন। ইনভাইটেড হিজ ফ্রেন্ডস, হুম। ঠিক আছে, এটা হুম আসছে, এটাও নাউন। ঠিক আছে। দ্য জাজ অর্ডার দ্যাট দ্য আয়রনস অফ দ্য প্রিজনার্স। আয়রনস মানে কি? এখানে হাতকড়ি অথবা চেন যেগুলো দিয়ে বেঁধে রাখে। আয়রনস অফ দ্য প্রিজনার্স শুড বি রিমুভড। দ্য জাজ, হু, এখানে হু, হু নাউন। এখানে হু দিয়ে কোশ্চেন হচ্ছে, হু, হু অর্ডার। আচ্ছা, দ্যাট দ্য আয়রনস, এখানে হোয়াট, নাউন। দ্য প্রিজনার শুড, এখানে, এখানেও দ্য প্রিজনার শুড বি রিমুভ, হু এখানে আসবে, হুম অ্যাকচুয়ালি। ঠিক আছে, নাউন এটা। গান্ধীজি হ্যাড প্রপোজ দ্য পাথ অফ নন ভায়োলেন্স। গান্ধীজি, হু, নাউন এখানে। ঠিক আছে, হ্যাড প্রপোজ দ্য পাথ, এখানে দ্য পাথ হোয়াট দিয়ে কোশ্চেন আসবে, তো নাউন হবে। অফ নন ভায়োলেন্স, অ্যাকচুয়ালি হোয়াট পারপাস, অ্যাকচুয়ালি নন ভায়োলেন্স। প্রপোজড হোয়াট, অ্যাকচুয়ালি কোশ্চেনটা, সো নাউনও এটাও হবে নাউন। ঠিক আছে। দ্য পেন্টার ক্লাইম্বড আপ দ্য ল্যাডার টু পেন্ট দ্য বিল্ডিং। দ্য পেন্টার, হু, নাউন। ক্লাইম্বড আপ দ্য ল্যাডার, হোয়াট,
এখানে হোয়াট আসছে, তো এটাও নাউন। টু পেন্ট দ্য বিল্ডিং, তো এটা এখানেও এইটাও আসছে, তো নাউন। আই নিড সাম মানি টু বাই স্পেকটেকলস, হু নিড দ্য মানি? আই, ঠিক আছে, আই, আই এখানে হবে নাউন। আই নিড সাম মানি, মানি হোয়াট, এটা হোয়াট, সাম মানি, হোয়াট, এটাও নাউন। টু বাই দ্য স্পেকটেকলস, স্পেকটেকলস, হোয়াট টু বাই, অ্যাকচুয়ালি নাউন। তো আশা করবো অ্যান্সারগুলো মিলিয়ে নিয়েছো, স্ক্রিনশট তুলে প্র্যাকটিসও করে নিয়েছো। এইভাবে প্র্যাকটিস করতে হবে। আগে স্ক্রিনশট হয় ভিডিও পজ করে অথবা স্ক্রিনশট তুলে তাড়াতাড়ি করে কমেন্ট সেকশানে লিখে দিতে পারো চেক আপের জন্য, আর তারপরে ভিডিও চালু করে এগুলো চেক করে নেবে। এইভাবে প্র্যাকটিস করতে হবে। এবার টেকনিক 2 বলবো। টেকনিক 2, আইডেন্টিফিকেশন অফ নাউন্স। তাহলে nouns are used with articles, adjectives and prepositions. Noun are used with articles সাথে a and the, adjective যেরকম noun আর pronoun এর বিশেষত বোঝানো, adjective বিশেষত বোঝানোর জন্য adjective ইউজ হয়, আর preposition এর সাথে ইউজ হয়। এইগুলো দেখে আমরা বুঝবো যে যেটা নাউন বলে। এক্সাম্পল দিচ্ছি, তো স্টার্ট করা যাক। এখানে দ্য চিলড্রেন ফাউন্ড অ্যান এগ ইন দ্য নেস্ট। বুঝতে পেরে গেছো কি? এখানে যদি আর্টিকেল দেখা হয়, এই যে দি আছে, নাউনের আগে দি হয়, তো এটা হচ্ছে নাউন। এই যে দিস ইজ নাউন। ফাউন্ড অ্যান এগ নাউন। ইন দ্য নেস্ট, দ্য নেস্ট এটাও নাউন, ঠিক আছে। এগ নাউন, নেস্ট নাউন। আরেকটাও করা যেতে পারে, যেটা এক্ষুনি একটু আগে শেখালাম, হোয়াট, হুম আর হু দিয়ে। হু ফাউন্ড, এখানে যদি এ হয় হু দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন হচ্ছে নাউন, আর এগ, হোয়াট, হোয়াটটা আসছে না, যাই হোক, এই নাউন। দ্য গঙ্গা ইজ এ স্যাক্রেড রিভার। এখানে গঙ্গার আগে দি আছে, আর্টিকেল আছে, গঙ্গা, গঙ্গা হচ্ছে নাউন, ইজ এ স্যাক্রেড রিভার। স্যাক্রেড রিভারের রিভারটা কেন এ আছে। এবার এইটা কি? আচ্ছা, এইটা হচ্ছে তোমার, এটা কার জন্য ইউজ হচ্ছে? গঙ্গা ইজ এ রিভার, তো স্যাক্রেড হোক যে রিভার, তো তো সেই জন্যই এটা ইউজ হচ্ছে। আর স্যাক্রেড কি? একটা পবিত্র বলা যেতে পারে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ বলেছি, নাউনের আগে বসবে রিভার, তো রিভার হচ্ছে নাউন এখানে, ঠিক আছে। রাম ইজ অ্যান অনার টু দ্য প্রফেশন। রাম, হু দিয়েও কোশ্চেন করতে পারা যায়। রাম, হু এখানে নাউন, ইজ অ্যান অনার, এবার অ্যান কার আগে আছে? বলাই আছে আর্টিকেল, নাউনের আগে বসবে, তো অনার সম্মানার্থে ব্যবহার করা হচ্ছে, এটাও নাউন। টু দ্য প্রফেশন, প্রফেশন, ঠিক আছে। তারপরে হি প্লেড, আর এখানে টু আছে, টু কি হয়? টু হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন দ্য প্রফেশন, টু প্রফেশন, এটা নাউন। আবার এখানে আর্টিকেলও আছে, তো নাউন এটা, ঠিক আছে। হি প্লেড এ গ্রেট রোল ইন হার সাকসেস, এটা হচ্ছে হি, কে, হু এর নাউন, প্লেড এ গ্রেট রোল, এখানে রোলটা হবে। এবার রোলটা এক কটা, একটা, এ আর্টিকেল ইউজ হচ্ছে, এটা নাউন। আর রোলটা কেমন? গ্রেট রোল, এটা অ্যাডজেক্টিভ। সবগুলো ফলো করছে নাকি দেখে নাও, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আর ইন হার সাকসেস, ঠিক আছে, ইন
আর সাকসেস। ইন কি? ইন হচ্ছে প্রিপোজিশন, তাই না? এটা হচ্ছে নাউন। ঠিক আছে। আরেকটা আছে হি হ্যাজ এ বিউটিফুল হাউস। হু নাউন, হ্যাজ এ বিউটিফুল হাউস। হাউস, এ হাউস, এ হচ্ছে আর্টিকেল, ঠিক আছে, সে আর্টিকেল, নাউন। আর কেমন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এইভাবে আশা করব সব বোঝা গেছে।